বলতে বলতে চলে আসলো আমাদের পার্থ দাদা। চলেন ঘুরে আসি ভাইয়া, আসেন। বিকেলবেলা বেরোয় রাস্তার মাথায় এসে দেখলাম যে পেঁয়াজি, সেজন্য আমরা একটা করে পেঁয়াজি নিলাম। তুই তো রোহিঙ্গার কোনো পেঁয়াজি হয় না। তো চলুন এখন আমরা পেঁয়াজি খেতে খেতে যাই তেলের পাম্পের দিকে। রাস্তাটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, আর আজকে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে দিনটা। দেখে শুনে যাস রে। আদর্শ কলেজে আজকে ডিগ্রি পরীক্ষা হলো, যে জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টুডেন্টের ভিড়। এইমাত্র মনে হয় পরীক্ষা শেষ হলো, তারা বেরিয়ে এখন বাড়ি বাড়ি চলে যাচ্ছে। আমরাও চলে আসলাম পাম্পে, আর সামনে এখন বসবো, চাটা খাওয়া লাগবে। আমার বন্ধু এবং পেডিস গেম খেলতেছে, দেখতে পাচ্ছেন। দেখি কে জেতে, কে হয় করোড়পতি। আমার বন্ধু এবং প্যারিস গেম খেলছে, দেখা যাক কে হয় কোটিপতি। ও সালা, বেরিয়ে আসলাম তেল নিতে। তেল নাই, তেল নিয়ে যেতে হবে এখন ঘোড়াঘাট। ঘোড়াঘাট আজকে যাবো একটু ঘুরতে। তো সাথে আছে সজল এবং পার্থ, ওরা সাইডে বসে আছে, আসলে আমরা যাওয়া শুরু করব। এখন তেলের পাম্প থেকে আমরা তেল তুলে নিয়ে বেরিয়ে পড়ছি, যাব এখন আমরা ঘোড়াঘাটে। তো চলুন আজকে একটু ঘোড়াঘাট থেকে ঘুরে আসা যাক। চলে আসলাম ঘোড়াঘাটে, ঘোড়াঘাটের ব্রিজ এইটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চাচা আইসক্রিমওয়ালা, আর এই যে নদীতে অনেক জল হয়েছে, বন্যার স্রোত হচ্ছে। আমরা এখন নিচে যাব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আজকের পরিস্থিতি। চলুন নিচের দিকে যাওয়া যাক। ওরা দুজন গেছিল এদিকে হাঁটতে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন একটা আইসক্রিম খায় নেই, দেন আরো দুটো দেন ওদের জন্য। আমি এটা খাই আগে, ঠিক আছে? আইসক্রিমটা দেখতে পাচ্ছেন কতটা গলে গলে যাচ্ছে তো। পেটিসের খাওয়া দেখুন। আমরা নেমে পড়লাম নদীর মধ্যে, দেখতে পাচ্ছেন এটা নদীর ওপরের একটা অংশ। আর এই যে ওপরে নতুন রেস্টুরেন্ট, এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা রেস্টুরেন্ট। তো শুক্রবারের দিন এখানে সময় কাটানোর জন্য একটা মোক্ষম জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ, চারিদিকে বাতাস, ঠান্ডা ঠান্ডা একটা জায়গা। আপনারা যদি চান সময় কাটাতে এখানে আসতে পারেন। ব্রিজের নিচে আসবেন, আসার পরে দেখতে পাবেন যে এখানে বেশ কিছু নৌকা থাকে, যারা ভ্রমণকারীদেরকে নিয়ে নদীর মধ্যে ঘুরে আসে চারিদিকে। তো আপনারা যদি চান এখানে আসতে পারেন। এটা পলাশবাড়ির মধ্যে মোটামুটি একটা মোক্ষম জায়গা সময় কাটানোর ছুটির দিনে। ভয় বাদুড়েক নিয়ে যে অবস্থা, নৌকা চড়তে চাইলাম, এরা করছে যে আমরা দুজন গাড়ি পাহারা দিচ্ছি, তুই যে ঘুরে আয়, এমনি সাঁতার জানো না। এই যে এই ছেলেটা এই ঘটনাটা। আর এই চ্যাংরা তো একদিন কক্সবাজারে নিয়ে গেছিলাম, একদিন কক্সবাজারে নিয়ে গেছিলাম, এই যে এক হাঁটু জলের নিচের নামে না, কত সুন্দর একটা আকাশ, আজকে তো হেভি লাগতেছে। আমরা এখন একটু চললাম নৌকাতে, দুইজনে খুব ভয় পাই, দেখতে পাচ্ছেন কিরকম ভয়ে ভয়ে চড়তেছে। আমি চড়িয়ে পড়লাম। ভাই ইনকে নরে কেডি। আচ্ছা, দিনে তাও কতগুলো ভাড়া পান? ভয় নাই। রেখে আমরা চলে যাচ্ছি নৌকাতে চড়ে, দেখতে পাচ্ছেন অনেকদিন পরে নৌকা ভ্রমণ। ও অনেক সুন্দর লাগছে, ছুটির দিনে ঘোরাফেরার জন্য একটা পারফেক্ট জায়গা।
একটা দেখেন ভয়েতে চোখ মুখ বন্ধ করে বসে আছে। এই কি বল, আমি কি ভয় পেয়েছি রে? আরো উপরে উঠছিল বন্যার মধ্যে। সকালে আসলে আপনাদের কাছে মাছ পাওয়া যাবে আল্লাহ। ও খালি বাড়িটি খান খাওয়ার জন্যই শুধু, না বিক্রি করা? ওই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা, মাছ কি ধরেন এইখান থেকেই না ওই সাইডে, এইদিকে ওইদিকে আপনার বাড়ির ওইদিকে? আচ্ছা আচ্ছা। এর মধ্যে সাপ ঢোকে না চাচা অনেক সময়? সাপ আটকে থাকে মাঝে মাঝে। সাপ মারার জালি ওঠে। কি এবার ভেঙে গেছে রে? মানে ধীরে ধীরে ভাঙে, বৃষ্টি হয় অল্প অল্প করে ভাঙে যায়। মানে যখন শুকিয়ে যায় তখন না বালি নালে পরবর্তীতে ভেঙে ওই দিকেও যেতে হয়। নৌকা একটু নড়লে দেখেন কি শুরু করে দিয়েছে, বাঁচাও কেউ। খুব কষ্ট করে ঘুরলাম। আমরা শেষ করে মোটামুটি চলে আসছি, দেখতে পাচ্ছেন। এই যে ভয় ভয় করা চ্যাংড়াটা দেখেন পাও গাড়ি দিয়ে বসছে যাতে না পড়ে যায়। এখন আমরা নামবো। এই দাঁড়া, ধারে চলে যাচ্ছে, আর কিছু হবে না। নৌকার ভ্রমণ শেষ করে এসে নামলাম, দেখতে পাচ্ছেন এখানে পর্যটনের ভিড়। আশেপাশে নদী নেই, আর পলাশবাড়ি থানার মধ্যে এখানেই নদী, যে জন্য অনেক মানুষ ভিড় জমায় বিকেলবেলা। আমরা উপরে চলে আসলাম, ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন এটা ব্রিজের নিচে সেই দৃশ্য যেখানে আমরা ছিলাম এতক্ষণ। আর দেখতে পাচ্ছেন এইদিকে পরিবেশটা কতটা সুন্দর, এবং চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আজকে ঘুরতে এসছে সবাই, থেকে হেঁটে হেঁটে চলে আসলো। দেখতে পাচ্ছেন আজকে পরিবেশটা অনেক সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। যারা ফলো করবেন তারা অবশ্যই ফলো ব্যাক পাবেন, সাপোর্ট করবেন সবাই। সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা চলে যাব এখান থেকে বাড়িতে। অনেকটাই সময় কাটালাম, বাড়ির দিকে যাই, চলুন দেখা যাক। ঘর থেকে ফেরার পথে চা খাইতে দাঁড়ালাম মেডিরাটে। এখানে বিখ্যাত চা, সব রকমের চা পাওয়া যায়, এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো চলুন আগে চাটা খাইয়ে নিই। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব পলাশবাড়ি। মোটামুটি রাত 8টা বাজে। নে গাড়ি স্টার্ট দে। এখন আছি আমরা সোনার দোকানে, রত্না জুয়েলার্স। এখান থেকে এখন বাড়িতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। সবাই পেজটিকে ফলো দেবেন, এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।